আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো বন্টেলের একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো S3 আর এটা কিন্তু একেবারে ছোট একটি ফিচার ফোন। অনেকেই একটি হ্যান্ডি ফোন খুঁজতেছেন যারা খুবই সহজে পরিবহন করতে পারবেন, খুবই সহজে এটা পকেটে রাখতে পারবেন, অন্য বড় ফোনের পাশাপাশি ইউজ করতে চান এবং ছোটোখাটো ফোনের যাদের প্রয়োজন তারা বেসিক্যালি এই ফোনটা নিতে পারেন। আর এই ফোনটির প্রাইস করা হয়েছে 1750 টাকা। প্রাইসটা একটু বেশি হলেও এর প্রিমিয়াম কোয়ালিটি সহ আকর্ষণীয় সব ফিচারের কারণে হয়তো এটা করা হয়েছে, তো আমরা সেগুলো জানবো। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে এইচডি ক্যামেরা, রেডিও, 1.54 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, ইনবিল্ট ব্যাটারি যেটা দেওয়া হচ্ছে এবং এখানে ফ্ল্যাশ লাইট, ডুয়েল সিম, MP3 MP4 প্লেয়ার থাকছে এবং আরও কিছু বিষয় জানতে হলে পিছনের দিকে আসতে হবে। এটার কালার, তো এখানে 4টি কালার আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আসলে সব সময় সব কালার অ্যাভেলেবেল থাকে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে মডেলটিও দেওয়া আছে এবং এখানে যে বিষয়গুলো ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এর মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বন্টেলের কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর কিছু নেই। তারপরে আবার আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটি, কেননা এই ফোনটির যে ব্যাটারি দেওয়া হয়েছে এটা বিল্ড ইন ব্যাটারি, এর সাথে একেবারে অ্যাডজাস্ট, সো এটা দেখতে পাবো না আমরা। তারপরে দেখতে পাচ্ছেন যে এই ফোনটি যে ফিজিক্যাল ওভারভিউ, তো দেখতে পাচ্ছেন বাটনগুলো একেবারেই গ্লাস্টিক, মানে একেবারেই এটা হচ্ছে প্লাস্টিকের হলেও একেবারে কাচের মতো দেখতে, যার কারণে এর যে কালার সেটা কিন্তু নষ্ট হবে না। আর কালারটি কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে গ্লাস্টিক হওয়ার কারণে, এবং সবগুলো বাটনই কিন্তু এইটা গ্লাস্টিক করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এটার ডিসপ্লের উপর যে স্পেসিফিকেশন লেখা আছে, এখানে এইচডি ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং 1.54 ইঞ্চি যে স্ক্রিন দেওয়া হয়েছে, বিল্ড ইন ব্যাটারি এবং ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি কিন্তু এর কথা বলতে পারবেন। এটা একটা ভালো সুবিধা। এবং এটার পিছন সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা দেওয়া হয়েছে, HDAI লেখা আছে, যদিও নর্মাল ক্যামেরাই হওয়ার কথা। এবং টপে কোনো কিছুই থাকছে না এবং এটার সাইডে থাকছে রিং লাগানোর একটা ব্যবস্থা, যার মাধ্যমে আপনারা খুবই সহজে একটি রিং লাগিয়ে নিতে পারেন। যাদের হাত থেকে পড়ে যায় তারা কিন্তু খুব সহজে এটা ইউজ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে মাইক্রো USB চার্জিং পোর্ট নিচের দিকে এবং MIC থাকছে। 3.5mm অডিও জ্যাক কিন্তু এখানে পাচ্ছেন না। খুবই স্লিম ফোন, দেখতে পাচ্ছেন খুবই স্লিম এবং খুবই ছোট, এক হাতের মধ্যে খুবই সহজে এঁটে যাচ্ছে। তো আমরা এর পিছনের পার্টটি আমরা কিন্তু খুলে নিতে চাই এবং দেখাতে চাই যে সিমের পজিশনগুলো কেমন হবে। যদিও ব্যাটারি দেখা যাবে না, তারপরেও কিন্তু এখানে সিম লাগানোর ব্যবস্থাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাইক্রো SD কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে, 2টি সিম, এটা কিন্তু ন্যানো সিম দেওয়া হয়েছে, 2টি ন্যানো সিম আপনারা এখানে লাগাতে পারবেন। এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল, কোনো টিন বের হয়ে নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু বেসিক ইনফরমেশন এখানে আছে। বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই প্রাইসের মধ্যে। এবার আমরা এই ফোনটি চালু করছি এবং স্ক্রিনের উপরে যে কাগজটি আছে এটা উঠিয়ে নিলাম। মিডিয়াম লেভেলের এটার সাউন্ড কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন ডিসপ্লে ছোটো হলেও ডিসপ্লের উপর যে ইনফরমেশনগুলো আছে খুবই অ্যাকুরেট এবং বড়ভাবে দেখা যাচ্ছে, যেটা খুবই সুবিধাজনক। আর শুরুতে বলে নেওয়া যাক, এটার স্পিকার কিন্তু এই সামনের যেটি দেওয়া আছে এই একটি স্পিকার, যার কারণে কথার সাউন্ডটা খুবই লাউড এবং ক্লিয়ার আপনারা পাবেন। পেছনের দিকে কেউ কথা শুনতে পারবে না, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেনুগুলো খুবই স্পেসিফিক, আলাদা এবং অনেক বড় সাইজের করা হয়েছে, যেটিও প্রাইস বিবেচনা এবং সব মিলিয়ে এটার যে ইন্টারফেস সেটাকে সুন্দর করে তুলছে। তো আমরা শুরুতেই যে মেসেজিংয়ের অপশন সেটা দেখতে পাচ্ছি। মেসেজ সেটিংয়ে আসলে মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, 100টি SMS এটার ফোনে আপনারা সেভ করতে পারবেন। তো তারপরে থাকছে ফোনবুকের মধ্যে আসলেও কিছু তথ্য আমরা এখান থেকে দেখে নিতে চাই। মেমোরি স্ট্যাটাস, 500টি কন্ট্যাক্ট এই ছোটো ফোনে আপনারা কিন্তু সেভ রাখতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ভালো। এবং ব্লুটুথ কলের বিষয় কিন্তু এখানে থাকছে। কল সেন্টারে আসলে কল সেটিংয়ের মধ্যে আসলে যে বিষয়গুলো থাকছে, অটো কল রেকর্ড, যেটা আপনারা খুবই এটা ব্যবহারের জন্য, ছোট ফোন কল রেকর্ডিংয়ের জন্য পাশাপাশি ইউজের জন্য এই ফোনটি সব থেকে বেস্ট হবে আমি মনে করছি, যেহেতু কল রেকর্ডিংয়ের ফিচার আছে এই ফোনটিতে। তারপর থাকছে সেটিংয়ের মধ্যে অ্যাজ ইউজুয়ালি যা থাকে ঠিক তাই আছে। সিকিউরিটির মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে লক বাই ইন কি, এগুলো অপশনগুলো থাকছে। ফোন সিকিউরিটির মধ্যে ফোন লক করে রাখতে পারবেন, সেই বিষয়গুলো থাকছে। কানেক্টিভিটির মধ্যে থাকছে, কোনো কিছুই থাকছে না। তো যাই হোক, এখানে ফোন সেটিংয়ের মধ্যে অল্প কিছু সেটিংগুলো আছে যেগুলো প্রয়োজন মতো ম্যানেজ করে নিতে পারবেন। তারপরে ক্যামেরা
ক্যামেরাতে আসলে দেখতে পাচ্ছেন যে মিডিয়াম লেভেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী সেট হিসাবে অনেক ভালো আমি বলবো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে যে বিষয়গুলো থাকছে ইমেজ, তারপরে ভিডিও রেকর্ডার, মিউজিক, মানে এটা ভিডিও থাকছে, মিউজিক থাকছে, রেকর্ডার থাকছে, মানে রেকর্ডিং করতে পারবেন আপনারা সাউন্ড, এফএম রেডিও থাকছে, ফাইল ম্যানেজারের অপশনটি এখানে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো এবং এখানে কিন্তু খুবই সহজে আপনারা কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে যে বিষয়টি থাকছে এক্সট্রার মধ্যে ফেসবুক অপারেটর মেনু, এই ছোটো ফোনে কিন্তু সব কিছু চালানোর সুবিধা থাকছে, যদিও আমরা চালিয়ে দেখাতে পাচ্ছি না যেহেতু ছোট ফোন, কেমন চলবে বুঝতেই পাচ্ছেন। এবং এটাতে কিন্তু টর্চ লাইটের অপশন, এটা দিয়ে আপনি চালাতে পারবেন আর কি, নর্মালি চালানোর জন্য এটা কিন্তু একটা ভালোই টর্চ লাইট হিসেবে চলবে আর কি, যেটা দেওয়া হয়েছে এখানে। তো এক্সট্রাতে আমরা যেগুলো বিষয় দেখলাম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়াল ক্লক, এগুলো কিন্তু টর্চ লাইট, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তো তারপরে ব্লুটুথ ডায়ালারের অপশনটি আলাদাভাবে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এটার ব্লুটুথ নেম এবং ভিজিবিলিটি সম্পর্কে ডিটেলস আপনাদের এখানে ধারণা দেওয়া হচ্ছে, ব্লুটুথ ডায়ালার হিসেবে ইউজ করতে পারছেন। তো এই ছিল একটি ছোটো ফোনের যে মেনুগুলো। তো আমি বলবো যে এই ফোনটির যে গেট আপ করা হয়েছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন জিও G12, তো তার থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির গেট আপ অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর আমি বলবো, কারণ এটার ডিসপ্লে ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে 5.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার কালার এবং ম্যানেজমেন্টটা খুবই সুন্দর ছিল। তো আপনাদের এই প্রাইসে কেমন লাগছে? এই ফোনটির প্রাইসটা একটু কম হলে আমার কাছে মনে হতো যে সব দিক থেকে পারফেক্ট, যদিও এটার প্রিমিয়াম কোয়ালিটির কারণে হয়তো এটার প্রাইসটা একটু বেশি রাখা হয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই প্রাইস বিবেচনায়, এবং এই ফোনের যে অপশনগুলো দেখলেন কেমন লাগলো? এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন, আর এই ফোনগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।